হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজ থাকছে ম্যাথামেটিক্স ক্লাস 6। আজ আমি তোমাদের সিটেটের প্রিভিয়াস ইয়ারে আসা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র থেকে যে সমস্ত প্রবলেম এসছে সেগুলো নিয়েই কিন্তু আজকের ক্লাসটা করাবো। ঠিক আছে, তাহলে চলো ক্লাস শুরু করি। আজকে প্রথমেই আমরা দেখো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিধির এই সূত্রগুলো একটু দেখে নিই। কারণ কি, পরিধি এবং ক্ষেত্রফল রিলেটেড প্রবলেমগুলোই বেশি আসছে। দেখো, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তাহলে যে কোনো যদি একটা বাহুর দৈর্ঘ্য আমরা এ একক নিয়ে নিই, তাহলে পরিধি হবে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 4a একক, আর ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার অর্থাৎ a স্কয়ার বর্গ একক। ঠিক আছে, পরবর্তী দেখো। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয় না, শুধুমাত্র এই যে বিপরীত বাহুগুলো তাদের কিন্তু দৈর্ঘ্যটা সমান হয়। এটা আয়তক্ষেত্র হলো না। এই যে দেখো, এখানে এই যে বিপরীত বাহুগুলো, এদের দৈর্ঘ্যগুলো কিন্তু সমান হয়। আর এদের যে লেন্থটা সমান হচ্ছে, তাহলে প্রথমটাকে আমরা দৈর্ঘ্য এল বলছি, আর এই যে সাইডটাকে এটাকে আমরা ব্রেড বা প্রস্থ বলছি। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থ যদি বি হয়, পরিধি হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ 2 ইন্টু এল প্লাস বি একক। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এল ইন্টু বি বর্গ একক। ঠিক আছে, এরপর আমরা প্রশ্নে চলে যাই। প্রথম যে প্রশ্নটি আমরা আলোচনা করব সেটি শীটের 2012-তে এসেছে। দেখো কি বলছে, দুটি বর্গাকার ক্ষেত্রের পরিধি হচ্ছে 12 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার। বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ছোটটির থেকে কত গুণ বেশি, এটা জিজ্ঞেস করা হয়েছে। এটা শীটের 2012-র কোশ্চেন। তাহলে প্রথমে ধরে নিই, প্রথম যে বর্গাকার ক্ষেত্র তার বা একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, তাহলে ক্ষেত্রফল কত হবে 4a একক। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু দেওয়া আছে দেখো 12 সেন্টিমিটার। ওকে, এবার দ্বিতীয়টির বাহুর দৈর্ঘ্য যদি বি নিই, তাহলে পরিধি হবে 4b। ঠিক আছে, সেটা সমান হবে 24 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করে নাও, কত আসবে 12/4, দ্যাট ইজ আসছে 3 সেন্টিমিটার, আর এখানে আসছে 24/4, দ্যাট ইজ হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রথম যে আমরা বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 3 সেন্টিমিটার, পরেরটার জন্য পেলাম 6 সেন্টিমিটার। তাহলে প্রথম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না, এ স্কোয়ার, দ্যাট ইজ 3 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 9 বর্গ একক। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে বি স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে 6 স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে 36 বর্গ একক। এবার উত্তর কিন্তু কি চেয়েছে, যে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ছোটটির কত গুণ। তাহলে দেখো 36কে আমরা কি লিখতে পারি, 9 ইন্টু 4, অর্থাৎ ছোট বর্গক্ষেত্রটির 4 গুণ হচ্ছে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে লাস্ট অপশানটা ঠিক। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের পরিধি হচ্ছে 24 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির মানে আরেকটা আয়তক্ষেত্র নেওয়া হয়েছে, আরেকটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। যদি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিধি সমান হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। ঠিক আছে, দেখো প্রথমেই আমরা দুটো ভাগ করে নিই, এদিকটা আমরা বর্গক্ষেত্রের কাজ করব, এদিকটা আয়তক্ষেত্রের কাজ করব। তাহলে বর্গক্ষেত্রের পরিধি বলেছে 24 সেন্টিমিটার। প্রথমে ধরে নেবে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেমি, তাহলে পরিধি সমান কত 4a সেন্টিমিটার, দ্যাট ইজ ইকুয়ালস টু 24 দেওয়া আছে। সেখান থেকে আমরা বের করে নিই এ সমান হচ্ছে 24/4, দ্যাট ইজ 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো এখানে আয়তক্ষেত্রের ইনফরমেশনগুলো লিখে নিই। দৈর্ঘ্য বলা আছে কত, দৈর্ঘ্য আমরা এল ধরেছিলাম, এল সমান হচ্ছে 8 সেন্টিমিটার। দৈর্ঘ্য এল সমান 8 সেন্টিমিটার। আর দেখো বলা আছে আয়তক্ষেত্রের পরিধি হচ্ছে বর্গক্ষেত্রের পরিধির সমান, তার মানে কি 2 ইন্টু এল প্লাস বি সমান রয়েছে 24। এখানে বিটা কি, বিটা আমরা প্রস্থ ধরে নিয়েছি, আর এলটা দেখো দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে এলের জায়গায় আমরা এটা বসিয়ে দিই, 2 ইন্টু 8 প্লাস বি ইকুয়ালস টু 24। তাহলে এখানে 8 প্লাস বি সমান কত পাবো, 24/2, দ্যাট ইজ ইকুয়ালস টু 12 পাবো। তাহলে বি সমান পাচ্ছি 12 মাইনাস 8, দ্যাট ইজ 4। তাহলে এল পেয়েছি 8 সেন্টিমিটার দেওয়াই ছিল, আর বি পেয়ে গেলাম 4 সেন্টিমিটার। আমাদের কি চেয়েছে দেখো, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত।
তাহলে ক্ষেত্রফলটা আমরা বের করি। এখানটা একটু পরিষ্কার করে নিই। দেখো আমাদের হাতে ছিল কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 8 সেন্টিমিটার আর প্রস্থ আমরা বের করলাম বি, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত পাচ্ছি না, এল ইন্টু বি, দ্যাট ইজ হচ্ছে 8 ইন্টু 4, দ্যাট ইজ 32 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে থার্ড অপশানটা ঠিক হচ্ছে। ওকে, এটা কিন্তু সিটের 2013 প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দ্বিগুণ। আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দ্বিগুণ। বর্গক্ষেত্রটির পরিধি হচ্ছে 80 সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রের প্রস্থ 20 সেন্টিমিটার হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে কত বেশি। অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে। দেখো এখানে আমরা প্রথমে দুটো ভাগ করে নেব। এইখানে করছি আমরা বর্গক্ষেত্রের কাজ, এদিকে করব আমরা আয়তক্ষেত্রের কাজ। তাহলে প্রথমে দেখো বলা আছে কি বর্গক্ষেত্রটির পরিধি 80 সেন্টিমিটার। তাহলে যদি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিই তাহলে 4a সমান চট করে লিখে নিই যে 80। তাহলে এ সমান কত পাচ্ছি, 80/4, দ্যাট ইজ 20 সেন্টিমিটার। এবার বলছে দেখো যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ কে না আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে এল সমান আমরা পেয়ে যাচ্ছি 20 ইন্টু 2, 40 সেন্টিমিটার। কারণ কি আমরা বাহুর দৈর্ঘ্য বের করেছি বর্গক্ষেত্রটির 20 সেন্টিমিটার, আর কন্ডিশন বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা, একটা বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 ইন্টু 2, দ্যাট ইজ 40 সেন্টিমিটার। আর কি প্রস্থও বলা আছে, প্রস্থ কত বলা আছে 20 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বি সমান লিখে নিচ্ছি 20 সেন্টিমিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো, এল ইন্টু বি গুণ করে দিই, 40 ইন্টু 20, দ্যাট ইজ হচ্ছে 800 বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি পাচ্ছি। এখানে প্রশ্ন বলেছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে কত বেশি। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। কিভাবে বের করব, দেখো এখানে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 20 সেন্টিমিটার, আর আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, দ্যাট ইজ 20 তার স্কোয়ার, তার মানে কত 400। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম আমরা 800 আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম হচ্ছে 400। তাহলে কত বেশি পেলাম না 800 মাইনাস 400, দ্যাট ইজ 400 বেশি পাচ্ছি। ঠিক আছে, তাহলে কোনটা সঠিক উত্তর, থার্ড অপশানটা ঠিক হচ্ছে। ওকে, এটা সিটের 2015 কোশ্চেন। পরবর্তী দেখো, যে ডেটাগুলো দেয়া থাকবে সেগুলো কিন্তু প্রথমে ইলাবোরেট করে নিতে হবে, তারপরে কিন্তু কাজ করতে হবে। পরবর্তী দেখো 4 নম্বর প্রশ্ন বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রের প্রস্থ একটি বর্গক্ষেত্রের বাহুর অর্ধেক, যার পরিধি হচ্ছে 72 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে নিম্নের কোন বিবৃতিটি সত্য। সিটেট সেপ্টেম্বর 2016 আসা প্রশ্ন। কি কি বিবৃতি বলছে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বেশি, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের উভয়ের পরিধি সমান, আয়তক্ষেত্রের পরিধি বর্গক্ষেত্রের পরিধির চেয়ে কম, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে এই অঙ্কটা আমরা এখানে যেহেতু অপশানগুলো পেয়েছি এখানে করা যাবে না, আমরা পরের পেজে করছি। দেখো এখানে অঙ্কটা আমি ছোট্ট করে তুলে নিয়েছি, আশা করি বোঝা যাচ্ছে। দেখো প্রথমে কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ আর বর্গক্ষেত্রটার পরিধি দেওয়া আছে 72 সেন্টিমিটার। তাহলে আমরা দিকটাই ভাগ করে নিই। পরিধি যেহেতু 72 সেন্টিমিটার বলা আছে, আমরা ধরে নিই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এ, তাহলে পরিধি 4a ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 72। তাহলে এটা এ সমান কত পাবো, 72/4, তার মানে হচ্ছে 18 সেন্টিমিটার, ভাগ করলে পাচ্ছি। এবার কি বলছে যে আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে বি কত পাচ্ছি, বি পাচ্ছি বাহুর দৈর্ঘ্য কত এখানে 18, তাহলে 18 অর্ধেক কত 18/2, দ্যাট ইজ হচ্ছে 9 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্রটির প্রস্থ পেলাম। আর আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও তার প্রস্থের 3 গুণ। তাহলে দৈর্ঘ্য কত পাবো, এল হচ্ছে 3 ইন্টু বি, 3b, দ্যাট ইজ 3 ইন্টু 9, দ্যাট ইজ হচ্ছে 27। ঠিক আছে, 27 পাচ্ছি। এবার দেখো আয়তক্ষেত্রটার আমরা পরিধি বের করি, পরিধি কত পাবো
টু ইন্টু এল প্লাস বি, তার মানে হচ্ছে 2 ইন্টু 27 প্লাস 9 কত আসছে দেখো, 2 ইন্টু এখানে আসছে, এটা যদি যোগ করা হয় 36, দ্যাট ইজ 72। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমরা কি পেলাম, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিধিটা পেলাম 27 সেন্টিমিটার, আর দেওয়াই আছে যে বর্গক্ষেত্রের পরিধিটাও কিন্তু 27 বলছে 72 সেন্টিমিটার। ঠিক আছে, আয়তক্ষেত্রের যে পরিধিটা সেটা পেলাম 72 সেন্টিমিটার, আর বর্গক্ষেত্রের পরিধিও দেয়া আছে 72 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রথমে বিবৃতি চারটের মধ্যে কোনটা সঠিক, তাহলে কি পেলাম যে দুটোর যে পরিধিটায়, অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দুটোরই পরিধি কিন্তু সমান পাচ্ছি এখানে। ঠিক আছে, দেখো অপশান কিন্তু রয়েছে এখানে যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র উভয়ের পরিধি কিন্তু সমান। যদি আমরা পরিধি দেখতাম যে পরিধি সমান আসছে না, তখন কিন্তু আমাদের দুটোরই ক্ষেত্রফল বের করতে হতো। যেহেতু এখানে একটা অপশান ঠিক হবে, তাহলে যখন আমরা দেখছি পরিধিটা সঠিক, পরিধিটা সমান আসছে, তখন আমরা এই অপশানটা এই অপশানটা কিন্তু ঠিক হবে। ঠিক আছে, যদি এটা পরিধিটা সমান না হতো, তখন কিন্তু আমরা আবার বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হতো, এবং তাদের ক্ষেত্রফল সমান হচ্ছে কি না বা কোনটা বেশি হচ্ছে কোনটা কম হচ্ছে সেটা কিন্তু চেক করতে হতো। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী প্রবলেমে চলে যাব। একটু লেন্দি প্রবলেম, কিন্তু বুঝে করতে হবে। তোমাদের একটু আমি বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি যাতে তোমরা ভুল না করো করার সময়, তোমরা প্র্যাকটিস করার সময়। দেখো এই প্রবলেমটা বলছে একটি 180 সেন্টিমিটার দীর্ঘ তারের আয়তক্ষেত্র তৈরি করা হলো। যদি আয়তক্ষেত্রের প্রস্থ 30 সেন্টিমিটার হয় তবে দৈর্ঘ্য কত? তাহলে কি বলছে, 180 সেন্টিমিটার দীর্ঘ তারের আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে। এইখানেই কিন্তু যে একটা ছোট্ট ক্লু সেটা লুকিয়ে আছে, কি যেহেতু 180 সেন্টিমিটার তার দিয়েই গোটা আয়তক্ষেত্রটা তৈরি হয়েছে, তার মানে কি এই যে টোটাল যদি একটা আয়তক্ষেত্র হয়, টোটাল আয়তক্ষেত্রটা বলছে যে এই 180 সেন্টিমিটার তার দিয়ে তৈরি হয়েছে, তার মানে কি এই যে চারদিকের পরিধিটা সেটাই তো হচ্ছে আয়তক্ষেত্রটার ওই তারের দৈর্ঘ্যটা, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো, কি বলতে পারবো, যে আয়তক্ষেত্রটার পরিধি হচ্ছে 180 সেন্টিমিটার। এইটা বোঝার জন্যই কিন্তু অঙ্কটা এইভাবে দেয়া হয়েছে। তাহলে আমরা লিখে নিই, কি লিখবো, যে প্রস্থ যেহেতু দেয়া আছে 20 সেন্টিমিটার, 30 লিখে নিই। আরেকটা কি আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিধির যে সূত্রটা সেটা হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি। ঠিক আছে, সেটা সমান তাহলে 180। আমাদের কি বের করতে হবে, এল এর মানটা বের করতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্য কত আয়তক্ষেত্রটার, তাহলে এল প্লাস বি সমান পাচ্ছি 180/2, দ্যাট ইজ 90। আর বি এর ভ্যালু দেখো দিয়েছে, পেয়েছি আমরা, মানে দেওয়াই আছে 30, তাহলে এল সমান পাচ্ছি 90 মাইনাস 30, দ্যাট ইজ 60 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সেকেন্ড অপশানটা ঠিক হচ্ছে, এটা সিটেট 2019-এ আসা প্রশ্ন। ওকে, পরবর্তী প্রবলেম দেখো। পরবর্তী প্রবলেম হচ্ছে যে 24 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের পরিধি নিম্নের কোনটি হতে পারে না? অর্থাৎ একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 24 বর্গ সেমি। কোশ্চেন বলছে যে পরিধিটা, মানে এই যে 24 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটির পরিধিটা কোনটা হতে পারে না। ঠিক আছে, বেশ একটু এটা কিন্তু টাফ প্রবলেম। ঠিক আছে, এটা যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে করা কিন্তু মুশকিল আছে। কিভাবে করবে দেখো, এখানে তোমরা আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র কি, এল ইন্টু বি। ঠিক আছে, সেটা সমান আমরা কি লিখতে পারি, 24, যেহেতু ক্ষেত্রফল 24 বর্গ সেমি দেওয়া আছে। দেখো তার মানে কি দুটো সংখ্যার গুণফল হিসাবে আমরা 24কে পাবো। ঠিক আছে, তাহলে 24-এর ফ্যাক্টরগুলো আমরা একবার দেখে নিই যে 24কে কতভাবে ফ্যাক্টরাইজ করা যায়। দেখো কি কীভাবে করা যায়, যে এল এর মান যদি ধরো 12 ইন্টু 1, সরি 24 ইন্টু 1, সেটা সমান আমরা 24 লিখতে পারি। আবার 12 ইন্টু 2, সেটা সমান আমরা 24 লিখতে পারি। আবার কি পারি, যে 8 ইন্টু 3, এটা সমান 24 লিখতে পারি। আর 6 ইন্টু 4,
এটা সমানে কিন্তু 24 লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা 4 ইন্টু 6ও লিখতে পারি, 3 ইন্টু 8ও লিখতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি প্যাটার্নটা এইগুলোই হবে। ঠিক আছে, অর্থাৎ 24 যদি দৈর্ঘ্য হয় প্রস্থ হবে 1, 24 যদি 12 যদি দৈর্ঘ্য হয় প্রস্থ হবে 2, এখানে 8 যদি দৈর্ঘ্য হয় প্রস্থ হবে 3 এবং 6 যদি দৈর্ঘ্য হয় প্রস্থ হবে 4। ঠিক আছে, এইভাবে আমরা ভেবে নিলাম। এবার দেখো, যদি দৈর্ঘ্য 24 আর প্রস্থ 1 হয় তাহলে পরিধিটা কত হবে? পরিধিটা দেখো হবে 2 ইন্টু 24 প্লাস 1, তার মানে কি কত আসছে? 2 ইন্টু 25, দ্যাট ইজ 50 আসছে। ঠিক আছে, তাহলে এই যে ফ্যাক্টরাইজ করে আমরা পেলাম যে 24 যদি ক্ষেত্রফল হয় তাহলে তার একটা পরিধির মান 50 হতে পারে। ঠিক আছে, আমরা পরপর এখানে লিখে নিই যে 50টা একটা হতে পারে আমাদের পরিধির পরিমাণ। ঠিক আছে, পরেরটার জন্য আমরা আবার চেক করব। আচ্ছা, এইখানে আমরা চেক করে নিচ্ছি যে এখানে আমরা 50 লিখে দিলাম, কারণ এই সার্কেলগুলো করা থাক, সুবিধা হবে। পরেরটা চেক করবে আমরা 12 আর 2 এর জন্য। কিভাবে পাবো? 2 ইন্টু দেখো 12 প্লাস 2, এটা সমান পাবো হচ্ছে 2 ইন্টু 12 আর 2 হচ্ছে যোগ করলে হয় 14, দ্যাট ইজ এখানে আসছে 28। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা কি পাবো যে 28 সেন্টিমিটারও কিন্তু হতে পারে পরিধিটা। তাহলে দেখো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে 28 সেন্টিমিটার হতে পারে। ঠিক আছে, হতে পারে না জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু 28 সেন্টিমিটারটা হতে পারে, এটা আমরা পেলাম। এবার পরবর্তী আমরা দেখব যে 8 আর 3টা চেক করব। এইটার 3 যদি আমরা চেক করি তাহলে কি পাবো? এইটার 3 দিয়ে আমাদের পরিধিটা কত আসছে? 8 প্লাস 3। এটা চেক করছি। 8 আর 3-এর যে গুণফলটা সেটা 24 পেয়েছি, সেটা দিয়ে আমরা চেক করছি তাদের ক্ষেত্রফলটা কত পাবো? 2 ইন্টু 8 এর 3-এ 11, দ্যাট ইজ হচ্ছে 22। ঠিক আছে, তাহলে এই যে 22টাও কিন্তু আমাদের পরিধি হতে পারে। ঠিক আছে, আর শেষ যে অপশানটা সেটা হচ্ছে আমাদের 6 আর 4 দিয়ে আমরা চেক করব। 6 আর 4 দিয়ে যদি আমরা চেক করি কত পাবো? 2 ইন্টু 6 প্লাস 4 কত হচ্ছে? 2 ইন্টু 10, দ্যাট ইজ আসছে 20। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে 22 হচ্ছে, সরি হ্যাঁ 20 হচ্ছে, 22 হচ্ছে, 28ও আমরা পাচ্ছি, কিন্তু আর একটা কী পাচ্ছি? 50 পাচ্ছি, কিন্তু 25 হিসাবে কোনো পরিধি আমরা কিন্তু পেলাম না। কারণ কি? 24কে দুটো সংখ্যার গুণফল হিসাবে এগুলো ছাড়া আর কিন্তু প্রকাশ করা যাবে না। ঠিক আছে, এগুলো ঘুরিয়ে প্রকাশ করা যাবে যে 6 ইন্টু 4 সমান 4 ইন্টু 6, এইভাবে লিখতে পারবো, কিন্তু তাতে করে তো পরিধি চেঞ্জ হবে না। তো আমরা কি দেখছি যে 25 সেন্টিমিটার ছাড়া বাকিগুলো কিন্তু পরিধি হতে পারে, একমাত্র 25 সেন্টিমিটারটা পরিধি হতে পারে না। ঠিক আছে, একটু কনসেপচুয়াল, তোমরা একটু ভালো করে একটু বুঝে নেবে, আর আবার যদি বুঝতে না পারো আরেকবার রিপিট দেখে নেবে কি বললাম। প্রথমে আমি করলাম এল ইন্টু বিকে, এল ইন্টু বি যেহেতু ক্ষেত্রফল আয়তক্ষেত্রটার, সেটা গুণ আকারে আমরা 24কে লিখলাম। আর 24কে কতভাবে আমরা লিখতে পারি সেটা আমরা দেখলাম, 24 ইন্টু 1, 12 ইন্টু 2, 8 ইন্টু 3 আর 6 ইন্টু 4। তাহলে এগুলো কি একটা দৈর্ঘ্য হতে পারে, একটা প্রস্থ হতে পারে, একটা দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে। তাহলে সেগুলো এবার দৈর্ঘ্য আর প্রস্থ যদি আলাদা আলাদা করে আমরা পরিধি বের করি তাহলে আমরা দেখলাম যে সেটা 20 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার আর 50 সেন্টিমিটার হচ্ছে, কিন্তু 25 সেন্টিমিটারটা হচ্ছে না। তাহলে পরিধি 25 সেন্টিমিটার হবে না। ঠিক আছে, এবার দেখো আজকের শেষ প্রবলেম, এটা আমি ক্লাস 4-এতে দিয়েছিলাম, মানে ম্যাথমেটিক্স যে ক্লাস 4 সেই ক্লাস 4-এ কিন্তু আমি দিয়েছিলাম। ঠিক আছে, টেটের যে প্র্যাকটিস ক্লাসের ম্যাথমেটিক্স ক্লাস 4-এ তোমাদের এটা আমি দিয়েছিলাম, তোমরা অনেকেই এটা করতে পারছিলে না, তো করে দিতে বললে, তো এটা আমি তোমাদের করে দিচ্ছি। দেখো এখানে আমি বলেছি যে 96-এর উৎপাদকগুলির সংখ্যা, আর এটা হবে সংখ্যা এবং সমষ্টি নির্ণয় করো। তাহলে 96কে যদি আমরা ব্রেক করি কি পাবো? প্রথমে 3 দিয়ে ব্রেক করি, দেখো 3, 2, তারপরে 32কে আমরা লিখতে পারি 2, এখানে আসবে 16, এটাই আসছে 2, 8, 2, 4, 2, 2। ঠিক আছে, তাহলে আমরা 96কে কীভাবে লিখছি? 96 হচ্ছে
3 ইন্টু কটা 2 আছে 1 2 3 4 5 অর্থাৎ 2^5 এর এই ফরম্যাটে কিন্তু আমরা লিখে ফেলতে পারছি। ঠিক আছে, এবার আমরা কি দেখব যে উৎপাদকের সংখ্যা নির্ণয়ের জন্য আমি কি বলেছিলাম যে সংখ্যা যদি নির্ণয় করতে হয় প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে সেটাকে ফ্যাক্টরাইজ করব প্রাইম নাম্বারের গুণফল হিসাবে, অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করছি। তাহলে গুণফল হিসাবে প্রকাশ করলে দেখো পাচ্ছি কি যে 96 ইকুয়ালস টু 3^1 ইন্টু 2^5। এই পাওয়ারগুলোর সাথে আমরা এক এক যোগ করে দেবো। পাওয়ারে প্রথমটার জন্য কত আছে 1, তার সাথে 1 যোগ করে প্রথমটার জন্য কাজটা কমপ্লিট করলাম। ইন্টু পরেরটার জন্য দেখো 2^5 আছে, পাওয়ারে কত আছে 5, তাহলে 5-এর সাথে 1 যোগ করে দিলাম, দিয়ে দুটোকে গুণ করে দেবো। দেখো কত আসছে 2 ইন্টু 6 দ্যাট ইজ হচ্ছে 12। ঠিক আছে, তাহলে উৎপাদকের সংখ্যা হচ্ছে কিন্তু 12, এখনও সমষ্টি বের করিনি। ঠিক আছে, তাহলে 96-এর উৎপাদকের সংখ্যা হচ্ছে 12টি। এরপর আমরা উৎপাদকের সমষ্টি নির্ণয় করব। তাহলে 96কে আমরা কিভাবে লিখেছিলাম, 96 ইকুয়ালস টু 2^5 ইন্টু 3^1 এইভাবে লিখলাম। তাহলে দেখো এই যে 2^5-এর জন্য সমষ্টির ক্ষেত্রে আমরা কীরকম লিখছিলাম যে সমষ্টিতে প্রথমে 2^0 লিখব, তারপর 2^1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস 2^4 প্লাস 2^5। আর কিন্তু লিখব না, কারণ ম্যাক্সিমাম পাওয়ার আমরা 2^5 পেয়েছি। 2^5-এর থেকে কম একদম কমিয়ে কমিয়ে নিয়ে আসছি দেখো 2^0 পর্যন্ত, সেগুলোকে পরপর যোগ করেছি। ইন্টু 3^1 রয়েছে, মানে ম্যাক্সিমাম 3^1 পর্যন্ত আসবে, আর 0 থেকে শুরু হবে 3^0 প্লাস 3^1। ঠিক আছে, এইভাবে আমরা গুণটা করে নেব। এবার এদের দুটোকে কিন্তু গুণ করতে হবে, এই টার্মটা। তাহলে কত পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 2 কিউব হচ্ছে 8 প্লাস 2^4 হচ্ছে 16 প্লাস 2^5 হচ্ছে 32 ইন্টু 3^0 মানে হচ্ছে 1 প্লাস 3^1 মানে হচ্ছে 3। ঠিক আছে, যারা ক্লাস 4টা করোনি ম্যাথমেটিক্সের তারা কিন্তু একবার করে নেবে, সেখানে আমি কিন্তু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি। আজকে শুধু অঙ্কটা করে দিচ্ছি তোমাদের। দেখো এখানে যদি এটা আমরা যোগ করি 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32, এটা আসবে 63 ইন্টু 3 প্লাস 1 সেটা আসছে 4, দ্যাট ইজ আনসার হবে কত। এটা কিন্তু মাঝে সবসময় মাল্টিপ্লাই সিম্বল থাকছে এইগুলোতে, তাহলে এটা সমান আসছে 3 4 12 4 24 25 252। তাহলে 96-এর উৎপাদকগুলির সমষ্টি হচ্ছে 252। ঠিক আছে, আর উৎপাদকগুলির সংখ্যা আমরা কত পেয়েছিলাম 12টি। ঠিক আছে, উৎপাদকগুলির সংখ্যা ছিল 12টি আর সমষ্টি পেলাম 252। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে কিন্তু খুব লেন্দি কয়েকটা প্রবলেম হলো, তো আজকে আমি 7টা প্রবলেমই রেখেছিলাম তোমাদের জন্য। তো তোমরা এই প্রবলেমগুলোই কিন্তু বাড়িতে নিজেরা প্রবলেমগুলো প্রথমে লিখে তারপরে কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমাদের নিজেরা প্র্যাকটিস না করলে ভিডিও দেখলে কিন্তু তোমরা পরীক্ষার হলে কিন্তু সে ঠিকঠাকভাবে করতে পারবে না। অবশ্যই নিজের হাতে করে নিও, আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে, আর যদি পারো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।